আজকে আমরা দশম শ্রেণীর প্রান্তিক প্রকাশনীর A.K.M. শরীফুজ্জামানের লেখা আধুনিক ভারতের ইতিহাস ও পরিবেশ ভাবনা এই বইটার চ্যাপ্টার 1 ইতিহাসের ধারণা তার অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো আলোচনা করব। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করে জানিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার একটা ম্যাথসের চ্যানেল আছে WB ম্যাথস ওয়ার্ল্ড, সেখানে গণিত প্রকাশের কোষে দেখির সমস্ত অঙ্কের সমাধান করে দেওয়া আছে। তার লিঙ্ক তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, আর ওপরের আই বাটনে ক্লিক করো, তোমরা সেই চ্যানেলটি পেয়ে যাবে। প্রথমে ক, বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, প্রশ্নমান 1। সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রশ্ন 1, মোহনবাগান ক্লাব প্রথম IFA শিল্ড জয় করে। উত্তর হবে ক, 1911 খ্রিস্টাব্দে। 2, ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন। উত্তর হবে গ, ইংরেজরা। 3, দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন। উত্তর হবে খ, চলচ্চিত্রের সঙ্গে। 4, বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। উত্তর হবে খ, 5ই জুন। 5, ভারতীয়রা আলুর ব্যবহার শিখেছিল যাদের কাছ থেকে। উত্তর হবে ক, পর্তুগিজ। 6, রাচেল কার্সন যুক্ত ছিলেন। উত্তর হবে ঘ, পরিবেশের ইতিহাসে। 7, সত্যজিৎ রায় যুক্ত ছিলেন। উত্তর হবে খ, শিল্পচর্চার ইতিহাসে। 8, জীবনের ঝরাপাতা গ্রন্থটি হলো একটি। উত্তর হবে খ, আত্মজীবনী। 9, বঙ্গদর্শন সাময়িক পত্রটি ছিল একটি। উত্তর হবে গ, মাসিক পত্রিকা। 10, বঙ্কিমচন্দ্র বঙ্গদর্শন পত্রিকার সম্পাদনা করেন। উত্তর হবে ক, 4 বছর। 11, সোমপ্রকাশ ছিল একটি। উত্তর হবে খ, সাপ্তাহিক পত্রিকা। তারপর খ, অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, প্রশ্নমান 1। একটি বাক্যে উত্তর দাও। প্রশ্ন 1, ভারতে কবে রেলপথ প্রবর্তিত হয়? উত্তর হবে 1853 খ্রিস্টাব্দে। 2, সরকারি নথিপত্র কোথায় সংরক্ষিত করা হয়? উত্তর হবে মহাফেজখানায়। 3, পরিবেশ বিষয়ক একটি আন্দোলনের নাম লেখো। উত্তর হবে নর্মদা বাঁচাও আন্দোলন। 4, বিপিনচন্দ্র পালের আত্মজীবনীর নাম কি? উত্তর হবে 70 বৎসর। 5, সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর হবে দ্বারকানাথ বিদ্যাভূষণ। 6, কোন বছর সোমপ্রকাশের প্রকাশনা সাময়িকভাবে স্থগিত রাখা হয়? উত্তর হবে 1878 খ্রিস্টাব্দে। 7, কলকাতার ঔপনিবেশিক স্থাপত্যগুলির যে কোনো একটি উল্লেখ করো। উত্তর হবে হাওড়া ব্রিজ। 8, জীবনের ঝরাপাতা প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? উত্তর হবে দেশ। তারপর ঠিক বা ভুল নির্ণয় করো। 1, আধুনিক ইতিহাস চর্চায় নিম্ন শ্রেণীর মানুষদের প্রাধান্য দেওয়া হয়েছে। এটা ঠিক। 2, নদিয়া কাহিনী গ্রন্থটি শহরের ইতিহাসের অন্তর্গত। এটা ভুল। 3, নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রী ছিলেন মেধা পাটেকর। ঠিক। 4, ভারতে রেলপথ প্রবর্তন করেছিলেন লর্ড ডালহৌসি। ঠিক। 5, জীবনস্মৃতি গ্রন্থে রবীন্দ্রনাথের সম্পূর্ণ জীবনকালের কথা জানা যায়। ভুল। 6, ইন্দিরা ছিলেন মতিলাল নেহরুর সুযোগ্য কন্যা। ভুল। 7, সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ। ঠিক। 8, বঙ্গদর্শন পত্রিকার সম্পাদনা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। ভুল। তারপর বিবৃতিগুলির সঙ্গে মানানসই ব্যাখ্যা লেখো। বিবৃতি 1, মানুষের সর্বাঙ্গীন বিকাশে খেলাধুলার ভূমিকা অপরিসীম। এটা হবে ব্যাখ্যা ক, খেলাধুলার মাধ্যমে শরীর ও মনের বিকাশ ঘটে। বিবৃতি 2, দক্ষিণ ভারতীয়রা টক জাতীয় খাবার খেতে পছন্দ করেন। এটা হবে ব্যাখ্যা গ, দক্ষিণ ভারতের অত্যধিক গরমের কারণে শরীরকে সুস্থ রাখতে টক খাওয়া প্রয়োজন। তারপর স্তম্ভ মেলাও। 1 ক, নিম্নবর্গীয় ইতিহাস চর্চা। এটা হবে 3, রণজিৎ গুহ। 2, বঙ্গদর্শন। এটা হবে 4, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। গ, নৃত্যকলা। এটা হবে 2, উদয় শঙ্কর। ঘ, জীবনের ঝরাপাতা। এটা হবে 1, সরলা দেবী চৌধুরানী। তারপর 2 ক, চলচ্চিত্রের জনক। এটা হবে 3, দাদা সাহেব ফালকে। খ, জীবন স্মৃতি। এটা হবে 1, রবীন্দ্রনাথ ঠাকুর। গ, 70 বৎসর। এটা হবে 4, বিপিনচন্দ্র পাল। ঘ, ভারতীয় রেলপথ। এটা হবে 2, লর্ড ডালহৌসি। তারপর শূন্যস্থান পূরণ করো। 1, হিস্টর শব্দের অর্থ ড্যাশ। উত্তর হবে জ্ঞান। 2, মানুষ হলো ড্যাশ জীব। উত্তর হবে সমাজবদ্ধ। 3, ভারতের নিম্নবর্গীয় ইতিহাস চর্চা শুরু হয় ড্যাশ খ্রিস্টাব্দে। উত্তর হবে 1982 খ্রিস্টাব্দে। 4, সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনী গ্রন্থের নাম ড্যাশ। উত্তর হবে জীবনের ঝরাপাতা। ক, সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, প্রশ্নমান 2। 2-3টি বাক্যে উত্তর দাও। প্রশ্ন 1, সামাজিক ইতিহাস কি? 1 নম্বর পাতায় সামাজিক ইতিহাস আর নতুন সামাজিক ইতিহাস একই কথা, এখান থেকে এতটা।
2 নিম্নবর্গীয় ইতিহাস চর্চা কি? 2 নম্বর পাতায় এখান থেকে এতটা, এই ব্র্যাকেটের মধ্যে কথাটাও কিন্তু লিখবে, যা পরিচিত নিম্নবর্গীয় ইতিহাস চর্চা, কারণ আমাদের প্রশ্নে এটাই চেয়েছে। এখান থেকে এতটা। 3 পরিবেশের ইতিহাস চর্চার গুরুত্ব কি? 7 নম্বর পাতায় এখান থেকে এতটা। এটা ভুল দেওয়া আছে, এটা 5ই জুন হবে, মার্চ কিন্তু হবে না, 5 জুন হবে। এই যে বইটা আমি ঠিক করে নিলাম, তোমরাও ঠিক করে নিও, এটা হবে 5 জুন পালিত হয় বিশ্ব পরিবেশ দিবস রূপে। নাহলে কিন্তু তোমাদের যদি প্রশ্ন আসে বিশ্ব পরিবেশ দিবস কবে, তাহলে কিন্তু ভুল করে তোমরা 5ই মার্চ লিখবে, সেটা ভুল হয়ে যাবে। তাই এটাকে কেটে ঠিক করে নেবে জুন, 5ই জুন। 4 আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন? 6 নম্বর পাতায় এখান থেকে এতটা। স্থানীয় ইতিহাস আর আঞ্চলিক ইতিহাস একই কথা, এখান থেকে এতটা। 5 নারী ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন? এখান থেকে এতটা। 4টে পয়েন্ট আছে, 4টে পয়েন্টই লিখে দেবে। 6 আত্মজীবনী কিভাবে ইতিহাসের উপাদান হিসেবে ব্যবহৃত হতে পারে? 9 নম্বর পাতায় এই প্রশ্নের উত্তরটা দেবে। এখানে একসাথে দুটো আত্মজীবনীর স্মৃতিকথা দুটোই দেওয়া আছে, তো আমাদের প্রশ্নে যেহেতু শুধু আত্মজীবনী চেয়েছে, তা আমি যেভাবে উত্তরটা বলে দিচ্ছি সেভাবেই লিখবে। প্রথমে লিখবে আধুনিক ভারতের ইতিহাস রচনায় বিভিন্ন আত্মজীবনীমূলক গ্রন্থের আত্মজীবনীমূলক গ্রন্থের গুরুত্ব অনস্বীকার্য। আত্মজীবনী হলো যখন কোনো ব্যক্তি তার নিজের জীবনের কথা অকপটে নিজেই লেখেন। প্রথমে লিখবে এখান থেকে এতটা, এখানে গ্রন্থর জায়গায় লিখবে গ্রন্থের, এই যে গ্রন্থের গুরুত্ব অনস্বীকার্য। তারপর এখান থেকে এতটা লিখবে, এখানে গ্রন্থর জায়গায় লিখবে গ্রন্থের বলে এখান থেকে এতটা। তারপর আবার লিখবে এখান থেকে এতটা, লেখেন এখানে দাঁড়িয়ে দেবে। তারপর লিখবে এই সকল গ্রন্থগুলির লেখকরা তাদের নিজেদের কথা বলার সঙ্গে সঙ্গে সেই সময় আর্থসামাজিক ও রাজনৈতিক অবস্থার কথাও বর্ণনা করেছেন, আর এই বর্ণনা থেকে তৎকালীন সময়ের ইতিহাস সম্পর্কে অনেক তথ্য পাওয়া যায়। এই তথ্যগুলি বিচার বিশ্লেষণ করে ঐতিহাসিক তার ইতিহাস রচনায় প্রয়াসী হন। যেভাবে উত্তরটা বলে দিলাম ওইভাবে লিখবে। 7 ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব কী? 11 নম্বর পাতায় এখানে সংবাদপত্র সাময়িক পত্র দুটো একসাথে আছে, আমাদের প্রশ্ন শুধু সংবাদপত্র চেয়েছে, তাই এটাও আমি যেভাবে বলে দেবো সেভাবেই লিখবে। প্রথমে লিখবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান হিসেবে সংবাদপত্রের গুরুত্বপূর্ণ অবদান আছে। ভারতীয়দের মধ্যে জাতীয়তাবাদী চেতনার প্রসার এবং বলিষ্ঠ জনমত গঠনে বাংলা ভাষায় প্রকাশিত পত্রপত্রিকাগুলি বিশেষ ভূমিকা পালন করেছিল। 1818 খ্রিস্টাব্দে প্রকাশিত হয় বাংলা ভাষায় প্রথম সংবাদপত্র সমাচার দর্পণ। বাংলা ভাষার প্রথম সংবাদপত্র সমাচার দর্পণ। সংবাদপত্র, তারপর এটার পর লিখবে এই লাইনটা, সংবাদপত্র সাধারণত প্রতিদিন প্রকাশিত হয় এবং এতে সংবাদ ও প্রতিবেদনের প্রাধান্য থাকে। এখানে উত্তরটা শেষ হবে। 8 ব্রিটিশ সরকার কেন সোমপ্রকাশ পত্রিকার প্রকাশ বন্ধ করে দিয়েছিল? 13 নম্বর পাতায় প্রথমে লিখবে সোমপ্রকাশ পত্রিকায় বলে এখান থেকে এতটা। প্রথমে লিখবে সোমপ্রকাশ পত্রিকায় বলে এখান থেকে এতটা। 9 সরকারি নথিপত্র বলতে কি বোঝায়? 8 নম্বর পাতায় এখান থেকে এতটা। 10 ইতিহাসের উপাদান রূপে ব্যক্তিগত চিঠিপত্রের গুরুত্ব কি? 11 নম্বর পাতায় এখান থেকে এতটা। শুধু এখানে তিনির জায়গায় লিখবে জওহরলাল নেহেরু আর তাকের জায়গায় লিখবে ইন্দিরা গান্ধীকে। আমি তাও পুরোটা একবার উত্তরটা বলে দিচ্ছি, তোমরা দেখে নাও। মেয়ের থেকে দূরে থেকেও মেয়ের কাছাকাছি থাকার এই অভিনব পন্থা প্রত্যেক পিতারই শিক্ষণীয়। ছোট্ট মেয়ের পিতাকে কাছে না পাওয়ার অভাববোধকে দূর করে জওহরলাল নেহেরু ইন্দিরা গান্ধীকে দিয়েছিলেন উন্নত মানুষ হওয়ার এক নতুন দিশা। এখানেই এই চিঠিগুলি সর্বাধিক গুরুত্ব। তাহলে ব্যক্তিগত চিঠির ইতিহাসের উপাদানের এটাই গুরুত্ব। 11 ইতিহাস চর্চায় ইন্টারনেট ব্যবহারের দুটি সুবিধা লেখো।
12 ইতিহাস চর্চা ইন্টারনেট ব্যবহারের দুটি অসুবিধা লেখো। এই সুবিধা অসুবিধা আমি একেবারেই দেখিয়ে দিচ্ছি। 12 নম্বর পাতায় প্রথমে ইতিহাসে তথ্য সংগ্রহে ইন্টারনেট ব্যবহারের সুবিধা এখান থেকে এতটা, আর এটা হচ্ছে 11 নম্বর প্রশ্নের উত্তর। আর তারপর হচ্ছে ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেট ব্যবহারের অসুবিধা, সেটা লিখবে এখান থেকে এতটা। এটা হচ্ছে 12 নম্বর প্রশ্নের উত্তর, এখান থেকে এতটা। তারপর ঘ বিশ্লেষণধর্মী উত্তরভিত্তিক প্রশ্ন, প্রশ্নমান 4। 7-8টি বাক্যে উত্তর দাও। 1 খেলাধুলা কিভাবে জাতীয়তাবাদী আন্দোলনকে প্রভাবিত করে? 2 নম্বর পাতায় এখান থেকে এতটা। 2 নারী ইতিহাসের ওপর টিকা লেখো। 8 নম্বর পাতায় এখান থেকে এতটা। 3 ইতিহাস চর্চায় সরকারি চিঠিপত্রের গুরুত্ব কী? 9 নম্বর পাতায় এখান থেকে এতটা। 4 ইতিহাস চর্চায় 70 বৎসর গ্রন্থের অবদান কী ছিল? 9 নম্বর পাতায় এখান থেকে এতটা লেখার পর 10 নম্বর পাতায় এখান থেকে এতটা। 5 ইতিহাস চর্চায় জীবনের ঝরাপাতা গ্রন্থের তাৎপর্য লেখো। 10 নম্বর পাতায় এখান থেকে এতটা। 6 আধুনিক ইতিহাস চর্চায় ইন্দিরাকে লেখা জওহরলাল নেহরুর চিঠির গুরুত্ব কী? 10 নম্বর পাতায় এখান থেকে এতটা লেখার পর 11 নম্বর পাতায় এখান থেকে এতটা। তোমাদের যদি উত্তরটা 4 নম্বর অনুযায়ী একটু বেশি বড় মনে হয় তাহলে নিজেদের মতো ছোট করে নিও। তারপর ও ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন, প্রশ্নমান 8। 15-16টি বাক্যে উত্তর দাও। প্রশ্ন 1 নতুন সামাজিক ইতিহাসের ধারণার সংক্ষিপ্ত বিবরণ দাও। 1 নম্বর পাতায় এখান থেকে এতটা লেখার পর 2 নম্বর পাতায় এখান থেকে এতটা। 2 আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদানগুলি ব্যাখ্যা করো। এই প্রশ্নের উত্তরটা আমি বই থেকে দেখিয়ে দিচ্ছি, কিন্তু বইতে অনেক বড় করে দেওয়া আছে এবং অনেক পাতা, মানে 4-5 পাতা নিয়ে উত্তরটা আমি দেখাবো। এতটা বড় তো 8 নম্বরের জন্য লেখা সম্ভব নয়, তো তোমরা নিজেদের মতো একটু ছোট করে লিখো। তোমাদের মধ্যে কয়েকজন আমাকে কমেন্ট করছো যে 2 নম্বর, 4 নম্বর বা 8 নম্বর প্রশ্নের উত্তরগুলো বই থেকে দেখালে অনেক বড় হয়ে যাচ্ছে। তো তাদের উদ্দেশ্যে আমি বলবো, যাদের মনে হচ্ছে যে উত্তরগুলো নাম্বার অনুযায়ী প্রশ্নমান অনুযায়ী অনেক বড় হয়ে যাচ্ছে, এতটা লেখা যাবে না, তারা নিজেদের দায়িত্বে নিজেরা একটু ছোট করে লিখে নিও। তার কারণ হচ্ছে আমি কোন প্রশ্নের উত্তর কত নম্বর পেজে পাবে, মোটামুটি কতটা লিখবে, কি কি পয়েন্ট লিখবে, সেগুলো আমি সমস্ত বলে দিচ্ছি এবং আলোচনা করে দিচ্ছি, কিন্তু ছোট করার দায়িত্বটা তোমাদের নিতে হবে। তাই আমি উত্তরটা আমি দেখিয়ে দিচ্ছি, কি কি লিখবে আমি বলে দিচ্ছি, কিন্তু নিজেদের মতো ছোট করে নিও। যে মানে বইয়ের যে লাইনগুলো আনইম্পর্টেন্ট বা ইম্পর্টেন্ট মনে হবে না সেগুলো লিখবে না, যে লাইনগুলো ইম্পর্টেন্ট মনে হবে সেগুলো লিখবে। আর উদাহরণ দেওয়ার সময় বইতে হয়তো একটা জায়গায় একই উদাহরণ 4টে দেওয়া আছে, সেখানে তোমরা উদাহরণ থেকে যে কোনো একটা দিলেই হবে, 4খানা উদাহরণ না দিয়ে তার বদলে একটা উদাহরণ দিলেই হবে। এইভাবে উত্তরটা লিখলে ছোট হয়ে যাবে। তারপর উত্তরটা দেখিয়ে দিই। 8 নম্বর পাতায় এই যে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান ব্যবহারের পদ্ধতি, এগুলো প্রত্যেকটাই লিখতে হবে এখানে যেগুলো আছে। তো প্রথমে ভূমিকা হিসাবে তোমরা এখান থেকে এতটা পুরোটাই লিখে দিতে পারো। তারপর 1 নম্বর পয়েন্ট লিখবে সরকারি নথিপত্র, এবং সেটা দেওয়া আছে, দেখো এখান থেকে এতটা। তারপর দেওয়া আছে 9 নম্বর পাতায় এখান থেকে এতটা। তো তোমরা এই পয়েন্টটা ছোট করে লিখে দেবে, সরকারি নথিপত্র। তারপর আত্মজীবনী ও স্মৃতিকথা দেওয়া আছে, এটাও লিখতে হবে। তো এটাও অনেক বড় করে দেওয়া আছে, এখান থেকে ছোট করে লিখবে, এখান থেকে এতটা। তারপর হচ্ছে 10 নম্বর পাতায় এখান থেকে এতটা।
তো এটাও তোমরা নিজেদের মতো একটু ছোট করে নিও। আত্মজীবনী স্মৃতিকথা প্রথমে লিখবে ভূমিকা, তারপর 1 নম্বর পয়েন্ট হচ্ছে সরকারি নথিপত্র, 2 নম্বর পয়েন্ট হচ্ছে আত্মজীবনী ও স্মৃতিকথা, তারপর 3 নম্বর পয়েন্ট লিখবে চিঠিপত্র, ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহরুর চিঠি, সেটাও দেওয়া আছে এখান থেকে এতটা। তারপর 11 নম্বর পাতায় এখান থেকে এতটা, এটাও তোমরা তোমাদের মতো ছোট করে নেবে। তারপরে পয়েন্টটা লিখবে সাময়িক পত্র ও সংবাদপত্র, বঙ্গদর্শন এবং সোমপ্রকাশ, এটাও দেওয়া আছে এখান থেকে এতটা। তারপর 12 নম্বর পাতায় এখান থেকে এতটা, তারপর এখান থেকে এতটা, তারপর 13 নম্বর পাতায় এখান থেকে এতটা। এবার মাঝখানে ইন্টারনেটের যে টুকরো কথাটা দেওয়া আছে, এটা দেওয়ার কোনো দরকারই নেই, বাকিটা যেভাবে দেখিয়ে দিলাম সেখান থেকে একটু ছোট করে করে লিখবে। আমি আরেকবার বলে দিচ্ছি, প্রথমে যে প্রথমে যে ভূমিকাটা দেখালাম সেই ভূমিকাটা পুরোটা লিখে দেবে। তারপর 1 নম্বর পয়েন্ট লিখবে সরকারি চিঠিপত্র, 2 নম্বর পয়েন্ট লিখবে সরকারি চিঠিপত্র বা নথিপত্র, সেটা লিখবে। 2 নম্বর পয়েন্ট লিখবে আত্মজীবনী ও স্মৃতিকথা, 3 নম্বর পয়েন্ট লিখবে চিঠিপত্র, যেটা ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহরুর চিঠি 3 নম্বর, আর 4 নম্বর পয়েন্ট লিখবে সাময়িক পত্র ও সংবাদপত্র, বঙ্গদর্শন এবং সোমপ্রকাশ। 3 আধুনিক ভারতের ইতিহাস চর্চায় আত্মজীবনী ও স্মৃতিকথার গুরুত্ব কী? 9 নম্বর পাতায় এখান থেকে এতটা লেখার পর 10 নম্বর পাতায় এখান থেকে এতটা। তোমাদের আরেকটা কথা বলে দিই, যাদের সহায়িকা বই আছে তারা 4 নম্বর এবং 8 নম্বর প্রশ্নের উত্তরগুলো সহায়িকা বই থেকে লিখতে পারো। 4 ইতিহাসের উপাদান হিসেবে সংবাদপত্র ও সাময়িক পত্রের গুরুত্ব বর্ণনা করো। 11 নম্বর পাতায় এখান থেকে এতটা, তারপর 12 নম্বর পাতায় এখান থেকে এতটা, তারপর এখান থেকে এতটা, তারপর 13 নম্বর পাতায় এখান থেকে এতটা। এখানে উত্তরটা শেষ হবে।